রব্বুল আলামিন পুরা রমজানের ভিতরে 3টা সিস্টেম রেখেছিল। এই 3টা সিস্টেমে কোনো বান্দা কোনো বান্দি যদি পরিপূর্ণরূপে আমল করে যেতে পারে, তাহলে রমজান শেষ হওয়ার আগেই তার গুনাহকে মাফ করবে কে? এক নাম্বার হচ্ছে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে একটি মাস সিয়াম সাধনার রোজাগুলোকে পরিপূর্ণরূপে আদায় করবে, একটি মাস ঠিকঠাকভাবে পরিপূর্ণরূপে রমজানের রোজাগুলো আদায় করার সাথে সাথে তাদের জিন্দেগির সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবাও গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শবে কদর পেয়ে গেল, শবে কদর পেয়ে যাওয়ার পর শবে কদরের রাত্রে ইবাদত করলো, শবে কদরের রাত্রিতে যাপন করলো, শবে কদরে ইবাদত বন্দেগী করলো, তাদের গুনাহগুলাকেও যিনি ঝরাইয়া দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটা গেল 2 নাম্বার। 3য় নাম্বার হচ্ছে গুনাহ মাফের মাধ্যম আল্লাহ রেখেছেন রমজানে। 3য় নাম্বার হচ্ছে যারা তারাবির সালাত আদায় করবে, তারাবির সালাত আদায় করার কারণে তাদের গুনাহকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য পুরা রমজানের ভিতরে গুনাহ মাফের জন্য রব্বুল আলামিন 3টা সিস্টেম রেখে দিলেন, 3টা কর্মসূচি রেখে দিলেন। কোনো বান্দা যদি এই 3টা কর্মসূচি পরিপূর্ণরূপে আদায় করতে পারে, পরিপূর্ণরূপে ঠিকঠাকভাবে যদি আদায় করতে পারে, তাহলে তার সমস্ত গুনাহকে মাফ যিনি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য রমজান কেন আসলো? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ওহে পরহেজগারেরা, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমরা শুনে রাখো, তোমাদের উপর শুধু রমজানের রোজাকে ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপর রমজানের রোজাকেও যিনি ফরজ করেছিলেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশের ভিতরে বলতেছে, আল্লাকুম তাত্তাকুন। ও বান্দা শুনে রাখো, কেন আমি রোজা দিলাম? রোজা দেওয়ার কারণ হলো যাতে তোমরা তাকওয়াবান হয়ে যেতে পারো। আল্লাহু আকবার। তাকওয়াবান হওয়ার জন্য রব্বুল আলামিন রব্বে কারীম রমজানের রোজাগুলোকে দিয়ে দিলেন, রমজানের রোজাগুলোকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবচাইতে বড় বিষয় হলো রমজান মাস পেলাম, রমজান মাস পাওয়ার পরে যদি আমাদের গুনাহ না মাফ করাইতে পারি। বিশ্বনবী একবার মিম্বারের ভিতরে ওঠে, মিম্বারের ভিতরে ওঠার সময় জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানের রোজা পেল, পাওয়ার পরে যারা তাদের জিন্দেগির গুনাহ না মাফ করাইতে পারলো তারা ধ্বংস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। তার মানে ওই দোয়া কবুল হয়ে গিয়েছে। এই জন্য রমজান মাসে সব চাইতে বড় বিষয় হচ্ছে, সব চাইতে আসল বিষয় হচ্ছে রমজানের ভিতরে আমাদের গুনাহকে মাফ করাইতে হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতে হবে, রব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করায় দাও। যেমন শবে কদরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যার অর্থ হলো, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এজন্য রমজান পেলাম, রমজান পাওয়ার পরে যদি আমাদের গুনাহকে না মাফ করাইতে পারি, রমজান পাওয়ার পরে যদি আমাদের জিন্দেগির তামাম গুনাহকে না মাফ করাইতে পারি,
তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট লোক আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা? এজন্য রমজান থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেবেন? রমজান থেকে এমন কিছু শিক্ষার কথা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। রমজান থেকে এই শিক্ষাগুলো নিয়ে যদি বাড়ির ভিতরে যেতে পারেন, এই শিক্ষাগুলো যদি নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জীবনকে যিনি উজালা করে দিবেন তিনি কে? রমজান থেকে কিছু শিক্ষা আমাদেরকে নিয়ে যেতে হবে। প্রতি বছর রমজান আসে, রোজা রাখে, কিন্তু শুধু রোজা রাখলাম, রোজা রাখার পর এখান থেকে কোনো শিক্ষা নিয়ে যেতে পারলাম না, তাহলে রোজা রাখার দ্বারা আমার কোনো ফায়দা হাসিল হবে না। রমজান থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। রমজান থেকে 6টি শিক্ষার কথা আমি আজকে আপনাদের সামনে বলব। রমজান থেকে কয়টা শিক্ষা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা শিক্ষা? 6টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, যেহেতু সময় কম, আলোচনার টপিক অনেক, 1 নম্বর হচ্ছে রমজান থেকে প্রথম নম্বর শিক্ষা হচ্ছে হালাল উপার্জন করতে হবে। কি উপার্জন করতে হবে? হালাল উপার্জন করতে হবে। হাদিস শরীফের ভিতরে আমি পেয়েছি 5টি কারণে মানুষের দোয়া কবুল হয় না। জোরে বলেন, কয়টা? 5টি কারণে মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে একটা হচ্ছে হালাল খাবার ভক্ষণ না করা, হালাল উপার্জন না করা, হালাল জিনিস পরিধান না করা, অর্থাৎ সব কিছু হারামে ছয়লা। আজকে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর দূরে দিলাম, শুধু আমাদের বাংলাদেশের দিকে তাকান, দেখেন চতুর্দিকে হারামের ছয়লা। আছে না নাই? এনজিও আছে না নাই? এনজিওর মাধ্যমে খ্রিস্টানরা দেশের ভিতরে সুদ ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে। তারপরে দেখা যায় বিভিন্ন অঞ্চলের ভিতরে, বিভিন্ন গ্রামে বা ছোট ছোট আমাদের যে বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোতেও বিভিন্ন সমিতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আছে না নাই? সমিতির মাধ্যমে আজকে আমাদের সুদি কারবার, সুদি লেনদেনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে খ্রিস্টানদের কারসাজি। মুসলমান যাতে নিরাপদে না থাকতে পারে, মুসলমান যাতে ঈমান নিয়ে বেঁচে না থাকতে পারে, এজন্য চলছে নানা রকমের প্রক্রিয়া, এজন্য চলছে নানা রকমের কূটনৈতিক বুদ্ধি, এজন্য চলছে বিভিন্ন ধরনের আগ্রাসন, এজন্য চলছে বিভিন্নভাবে প্ল্যান প্রোগ্রাম করে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানের জিন্দিগিকে কিভাবে শেষ করে দেওয়া যায়, এবং পরবর্তী ইয়াং জেনারেশন যারা আসবে এদেরকে কিভাবে ল্যাংরা বানিয়ে দেওয়া যায়, বিভিন্ন পরিকল্পনা চলছে, বিভিন্ন প্ল্যান পরিকল্পনা চলছে। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আর যদি আমরা রমজান থেকে 6টি শিক্ষা, তার ভিতরে 1 নম্বর শিক্ষা হচ্ছে হালাল উপার্জন করতে হবে। কি উপার্জন করতে হবে? হালাল উপার্জন করতে হবে। হারামের দ্বারের কাছেও যাওয়া যাবে না। শুনে রাখেন, আপনি যদি হারাম খান, হারাম পোশাক যদি পরিধান করেন, আর এই অবস্থায় যদি আপনি দৈনিক 5 ওয়াক্ত নয়, দৈনিক যদি 10 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দরবারে 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, পথিমধ্যে একটা লোক আসলো, উস্কো খুস্কো চেহারাদার, ধুলায় মলিন চেহারা, জামার ভিতরে ময়লা লেগে আছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, আর আল্লাহর কাছে 2টি হাত তুলে দোয়া করতেছে, আল্লাহর কাছে 2টি হাত তুলে নোনাজারি করতেছে, কান্না করতেছে, এত চিৎকার করে হাউমাউ করে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই যে লোকটা আল্লাহর কাছে এতভাবে কান্নাকাটি করতেছে, মনে হয় এই লোকটা জান্নাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কথা শুনলেন। শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা যত দোয়া করুক না কেন, 1000 বার যদি এই লোকটা দোয়া করে, তার দোয়া কবুল হবে না কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কবুল হবে না? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটার দোয়া কেমনে কবুল হবে? কারণ হলো, এই লোকটা যে পোশাক পরিধান করেছে, এই লোকটার পোশাক হারাম হয়ে গিয়েছে, এই লোকটা যা ভক্ষণ করেছে সেটাও হারাম টাকা, এই লোকটার শরীরের ভিতরে গোশত হয়েছে, রক্ত হয়েছে, এটাও হারাম। এমত অবস্থায় তার দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হবে? এজন্য রমজান থেকে 1 নম্বর শিক্ষা হলো বৈধ উপার্জনে হার করতে হবে।
আমাদের ইবাদত বন্দিগি যদি কবুল করাতে চাই, আমাদের আমলগুলাকে যদি আল্লাহর কাছে গ্রান্টেড করতে চাই, কবুল করাতে চাই, তাহলে এক নাম্বার হচ্ছে আমাদেরকে সব সময় সদা সর্বদা হালাল উপার্জন করা লাগবে। এটা গেল এক নাম্বার রমজান থেকে শিক্ষা। রমজানের দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, রমজানের 2 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তাকওয়া কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা ইশারা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত দ্বারা ইশারা করলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এই জায়গায় থাকে, তাকওয়া এই জায়গায় থাকে, তাকওয়া এই জায়গায় থাকে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাকওয়া এই জায়গায় থাকে, এজন্য আল্লাহ ভীতি অর্জন করা লাগবে। কোনো বান্দা যখন আল্লাহকে ভয় করে, প্রতিটা ক্ষেত্রে কোনো বান্দা কোনো বান্দি যখন রব্বুল আলামিনকে ভয় করবে, ভয় করার কারণে তার সমস্ত গুনাহগুলাকে যিনি ঝরাইয়া দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করবে, শুধু ভয় করবে না, না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, এই দুটি কাজ যারা করবে, রব্বুল আলামিন বললেন লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা। কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার পক্ষ থেকে? তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে। লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে ক্ষমা আর তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। এত সুন্দর প্রতিদান আল্লাহ দিবেন, যেই প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে পড়েন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে পড়েন আল্লাহু আকবার। জান্নাতের মালিককে? আরো জোরে বলেন জান্নাতের মালিককে। ইমানদার যারা হবে তাদেরকে জান্নাত দিবেন কে? এজন্য রমজান থেকে দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে সদা সর্বদা আল্লাহকে ভয় করা লাগবে। আবার অন্যত্র আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওহে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ওহে পরহেজগারেরা আল্লাহকে ভয় করো, আর জবান দ্বারা সত্য কথা বলো, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। জবানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন জবানটা দিয়েছেন কে? এই জবান দ্বারা যারা মিথ্যা বলবে তাদেরকে মুনাফিক হিসাবে মনোনয়ন করবেন কে? কেননা রব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন যারা মুনাফিক তারা মিথ্যা বলে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? এজন্য রমজান থেকে দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে, রমজান থেকে 2 নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে সদা সর্বদা সব সময় আল্লাহকে ভয় করা লাগবে। কেননা যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। ঠিক কি না? যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, তারা দুনিয়ার কোনো প্রাণীকে ভয় করে না। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা হচ্ছে ইমানদার, তারা হচ্ছে মুমিন। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলা লাগবে, কে বলেছেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিৎকার দা পড়েন আল্লাহু আকবার।
তাহলে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ ভীতি অর্জন, সদা সর্বদা সবসময়, সকালে বিকালে রাতে দুপুরে সদা সর্বদা সব সময় ভয় করতে হবে একজন সত্তাকে। গলার আওয়াজ ফাটিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 3 নাম্বার, অন্যের প্রতি সহনশীল হতে হবে, সহানুভূতি দেখাতে হবে। কিন্তু মাগার আমাদের এমন অবস্থা, আমাদের প্রতিবেশী যারা, এদেরকে দেখতেই পারি না। আমাদের অবস্থা হচ্ছে এরকম, প্রতিবেশী কেউ যদি উপরের দিকে ওঠে তারা টাইনা ছেঁচড়ায় নিচের দিকে নামায় কি নামায় না? কারো ভালো আমাদের সহ্য হয় না। এটা হচ্ছে আমাদের বাঙালির সবচাইতে বড় বদ স্বভাব। কেউ যদি উপরের দিকে ওঠান নয় তারা টাইনা ছেঁচড়ায় নামায়, তুই উপরের দিকে উঠবি কে? কারো যদি টাকা হয়, টাকা হওয়ার পরে মানুষের কাছে উল্টাপাল্টা কথা কওয়া শুরু করে। কারো মেয়ে যদি ভালো জায়গায় বিয়ে হওয়ার জন্য প্রস্তুতি নেবে, বা কোনো ভালো একটা জায়গা থেকে যদি বিয়ে আসে, কোটনামি করে উল্টাপাল্টা বলে ওই বিয়ে ভাঙ্গা দেয়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা এই ধরনের কাজ করে তারা কি প্রকৃত মুসলমান? পশ্চিমকালেও হতে পারবে? কখনোই হতে পারবে না। এজন্য অন্যের প্রতি সহনশীল হতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে। আমরা রমজানে মানুষকে ইফতার করাইছি না? ইফতার করাইছি। শুধু কি রমজানেই এটা করলে হবে না? রমজানের বাহিরেও করার দরকার আছে, বাহিরেও করার দরকার আছে। শুধু আপনি রমজান মাসে একজনের ইফতার করাইলেন, অসহায় মানুষকে খাবার দিলেন, আর 11 মাস মনেও করলেন না, এটা হবে না। সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন, ভালোবাসার জন্য বলেছেন কে? আপনি একজন মানুষের উপকার করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে উপকার করবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে মানুষের উপকার করবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও উপকার করবে, আখিরাতেও উপকার করবে। আখিরাতে যেই দিন মানুষকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন আল্লাহ আপনার সহায় হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য অন্যকে সাহায্য করার দরকার আছে না নাই? মাঝে মধ্যে টাকা কর্জ দিবেন, দেওয়ার দরকার আছে না নাই? আহা, কিন্তু টাকা কর্জ দেয় না, কি দেয়? সুদ দেয়। কি দেয়? সুদ দেয়। এমনি যদি কোনো লোক আপনার কাছে গিয়ে টাকা চায়, আপনি টাকা বের করবেন না। কিন্তু যদি বলে যে 10,000 1,000 প্রত্যেক মাসে, তাইলে আর কি ঘর থেকে তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসে। কিন্তু শুনে রাখেন, কাউকে যদি আপনি কর্জে হাসানা দেন, হাদিস শরীফের ভিতরে এসেছে 18 গুণ সওয়াব হয়। কয় গুণ? একটা বর্ণনার ভিতরে এসেছে কত গুণ সওয়াব হয়? 18 গুণ সওয়াব হয়। একটা দান করলে দানের বদলায় 1, 1-এর বদলায় 10। আর যদি আপনি কাউকে কর্জে হাসানা দেন, কত গুণ? 18 গুণ। দানের চাইতেও বেশি সওয়াব। কিন্তু যারা কর্জ নেবে তাদের এরকম মন মানসিকতা থাকা লাগবে যে ঘুরানি ফেরানি যাবে না, ঘুরানি পেছানি যাবে না। অনেক লোক আছে যে আজকে টাকা দাও, কালকে সন্ধ্যার ভিতরে দিয়ে দিতেছে, কিন্তু ওই সন্ধ্যা আর আসে না। 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত চলে যায়, সে আর খেয়ালও করে না। এই জন্য যাদেরকে কর্জে হাসানা দিবেন তাদেরও মাথায় থাকতে হবে যে আমি টাকাটা নিলাম, ঠিক মতো তাকে পরিশোধ করতে হবে। আর যারা কর্জে হাসানা দিবেন তারা সওয়াবের আশায় এই কর্জে হাসানা দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে একজন আরেকজনের প্রতি সহায় হবেন, সহানুভূতি দেখাবেন, ভালোবাসবেন। আপনার একজন প্রতিবেশী, তার ঘরের ভিতরে খাবার নাই, দুঃখে আছে, আপনি সচ্ছল সুখে আছেন, আপনি তাকে একটু গিয়ে সাহায্য করেন, একটু তরকারি দিয়ে আসেন, তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন। ভালোবাসলে আপনাকেও ভালোবাসবে কে? আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসবে কে? এই জন্য ভালোবাসার দরকার আছে না নাই? মানুষকে মহব্বত করার দরকার আছে না নাই? মানুষকে মহব্বত করবেন, মানুষকে বেশি বেশি পরিমাণে খাওয়াবেন। কেননা এক বর্ণনার ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি কাজ যারা করবে নিরাপদে জান্নাতে যাবে। না, সুবহানাল্লাহ তান করার দরকার নেই। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইশে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন গেছেন? ওই সারা মাস রোজা থেকে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আপনাদের। তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3টি কাজ করে সে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যাকে চিনে না তাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? চিনলেও সালাম দেওয়া লাগবে, না চিনলেও সালাম দেওয়া লাগবে। 2 নাম্বার, মানুষকে বেশি বেশি পরিমাণে খাওয়ানো লাগবে। কি করা লাগবে? খাওয়ানো লাগবে। আর 3 নাম্বার হচ্ছে, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, রাত্রিবেলায় তাহাজ্জুদে ওঠে, জায়নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতে হবে। এই 3টি কাজ যদি কেউ করতে পারে তাহলে রব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করে। এজন্য অন্যের প্রতি সহনশীল হওয়ার দরকার আছে না নাই? অন্যকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে থেকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব যদি থাকে, আল্লাহর রাস্তায় বলছি, ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে
আজকে গিয়ে এই কোলাকুলি করে ভাই ভাইয়ের যে দ্বন্দ্বটা মিটিয়ে দিবেন। প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে না নাই? ঘরের সাথে ঘর, কিন্তু দ্বন্দ্ব কইরা, মারামারি কইরা, ঝগড়া কইরা 3 বছর কথা কয় না, এরকম আছে না নাই? কিন্তু এরকম কখনো হওয়া যাবে না। আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ আচরণ করে থাকেন, আজকে ঈদুল ফিতরের দিনে আপনি গিয়ে মাপ চাইবেন। যে আগে মাপ চায় সে অহংকার থেকে মুক্ত। কে বলেছেন? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকে না। সুবহানাল্লাহ পড়েন। যার সাথে শত্রুতা তাকে গিয়ে সালাম দিবেন, যার সাথে কি শত্রুতা তাকে গিয়ে কি করবেন? সালাম দিবেন। দেখবেন ওই শত্রু আপনার এক সময় বন্ধুতে পরিণত হয়ে যাবে। চিৎকার দা পড়েন সুবহানাল্লাহ। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে রমজান থেকে আমাদের শিক্ষা। 4 নাম্বার যে শিক্ষাটা সেটা হচ্ছে নিষ্ঠাপূর্ণ ইবাদত করতে হবে। কেননা রমজান মাসে আমরা রোজা রেখেছি কার জন্য? আওয়াজ দা বলেন, রোজা রেখেছি কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি, রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি আল্লাহ নিজ হাতে প্রতিদান দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রোজাতে আমরা শুধু নিষ্ঠা দেখাইলাম, রোজা রাখলাম আল্লাহর জন্য, কিন্তু বাকি আমল লোক দেখানোর জন্য করলাম, শো অফ করলাম, লৌকিকতা দেখালাম, তাহলে বাকি আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এজন্য রমজান থেকে 4 নম্বর শিক্ষা হচ্ছে নিষ্ঠাপূর্ণ ইবাদত করতে হবে। প্রতিটা ইবাদতের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে এবং প্রতিটা ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের জন্যই করতে হবে। তাহলে ইবাদতটা কবুল করবেন কে? আওয়াজ দা বলেন, ইবাদতটা কবুল করবেন কে? আল্লাহ। এটা গেল 4 নাম্বার। রমজান থেকে 5ম নাম্বার শিক্ষা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। প্রতিটা ক্ষেত্রে কি করতে হবে? সবর। আর সবরুন নিসফুল ঈমান, সবর হচ্ছে ইমানের অর্ধেক। হাদিস শরীফের ভিতরে এসেছে সবরুন নিসফুল ঈমান, সবর হচ্ছে ইমানের অর্ধেক। এজন্য প্রতিটা ক্ষেত্রে সবর, ধৈর্য ধারণ করতে হবে। সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। দেখবেন যেই কাজের ভিতরে ধৈর্য যত বেশি, আপনি কষ্ট করছেন, ধৈর্য ধরছেন, দেখবেন ওই কাজে সফলতা তত বেশি। যেই কাজে ধৈর্য তত বেশি, ওই কাজের ভিতরে সফলতা তত বেশি। এজন্য ধৈর্য ধরা শিখতে হবে। উড়াম ফারাম হওয়া যাবে না। প্রতিটা কাজে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে সফলতা দান করবেন কে? আরো জোরে বলেন, সফলতা দান করবেন কে? এটা গেল 5 নাম্বার। 6ষ্ঠ নাম্বার রমজান থেকে শিক্ষা হচ্ছে সুন্দর আচরণ, ভালো আচরণ। ভালো আচরণ, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। অনেক মানুষ আছে টাকার গরম দেখায় মানুষের সাথে খারাপ আচরণ করে, এরকম আছে না নাই? অথচ আল্লাহ বলেছেন, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, আর এই চাদর নিয়ে যারা টানাটানি করবে আমি তাদের ঘাড়কে মটকায় দেব। কারণ তাকায় দেখেন, ইতিহাস সাক্ষী, পূর্বের দিকে ইতিহাসের দিকে তাকায় দেখেন, নমরুদ অহংকার করেছে, শেষ করে দিয়েছে আল্লাহ। ফেরাউন অহংকার করেছে, আল্লাহ শেষ করে দিয়েছে। আবু জেহেল অহংকার করেছে, আল্লাহ শেষ করে দিয়েছে। এভাবে যত মানুষ অহংকার করেছে, দুনিয়ার ভিতরে একটাও কি বেঁচে আছে? আওয়াজ দেয়া বলেন, একটাও কি বেঁচে আছে? সবাইকে ধ্বংস করে দিয়েছে কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ, সুন্দর আচরণ করতে হবে। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে। মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। ওই ব্যক্তি উত্তম যার চরিত্র সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সেরা যার চরিত্র সুন্দর। আবার আরেকটা বর্ণনার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, তার বিবির কাছে উত্তম। যার বিবির কাছে সেরা, ওই ব্যক্তিরা সব জায়গায় সেরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরেও যেরকম সেরা ছিলেন, ভিতরেও তেমন সেরা ছিলেন। অর্থাৎ সামাজিক অবস্থাতেও তিনি যেরকম সেরা ছিলেন, রাষ্ট্রীয় অবস্থাতেও তিনি যেরকম সেরা ছিলেন, পারিবারিক অবস্থাতেও, পরিবারের ভিতরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য পরিবারের ভিতরে সেরা হতে হবে, পরিবারের কাছে সেরা হতে হবে, বিবির কাছে সেরা হতে হবে, সন্তানের কাছে সেরা হতে হবে। আজকে গিয়ে আপনার পরিবারের আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করবেন যে আমি মূলত কেমন লোক বলতো, হয়তোবা লজ্জার খাতিরে, চোখের লজ্জার খাতিরে বলবে আপনি ভালো লোক, কিন্তু মনে মনে বলবে চান্দুর ঘরের চান্দু, তুমি যে কি মাল সেটা আমি আগের থেকেই জানি। কারণ সব জায়গায় ভালো হওয়া যায়, বউয়ের কাছে ভালো হওয়া কঠিন। কথা কন নাকি? সব জায়গায় ভালো হওয়া যায়, কিন্তু বউয়ের কাছে ভালো হওয়া এটা কঠিন ব্যাপার। কারণ যত বড় পিসাব হন আর যত বড় কুতুব হন, বউয়ের কাছে কিচ্ছু না। বাহিরে আপনি পীর, কিন্তু বউয়ের কাছে তো আপনি পীর না, বউয়ের কাছে আপনি স্বামী। এজন্য আমাদেরকে আদর্শ স্বামী হতে হবে। কি হতে হবে?
আদর্শ স্বামী হতে হবে, এই জন্য সুন্দর আচরণ করতে হবে। তাহলে রমজান থেকে কয়টা শিক্ষার কথা বলছিলাম? 6টি। 1 নম্বর হচ্ছে রমজান থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে বৈধ উপার্জন করতে হবে এবং বৈধ আহার করতে হবে। কখনোই হারাম উপার্জন করা যাবে না এবং হারাম। নাম্বার 3, 3 নম্বর হচ্ছে সব ক্ষেত্রে নিষ্ঠাপূর্ণ ইবাদত করতে হবে, আল্লাহর জন্য প্রত্যেকটা আমল হতে হবে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অন্যের প্রতি সহানুভূতি দেখাতে হবে, প্রতিটা ক্ষেত্রে সহানুভূতি দেখাতে হবে। 5 নম্বর হচ্ছে সর্বক্ষেত্রে সবর এখতিয়ার করতে হবে এবং 6 নম্বর হচ্ছে সুন্দর আচরণ করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এই 6টি কাজ যদি আমরা করতে পারি, এই 6টি কাজ যদি, এই 6টি শিক্ষা যদি আমরা রমজান থেকে নিয়ে বাকি জিন্দিগি যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের জীবনকে উজালা করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য এই 6টি শিক্ষা আমাদের প্রত্যেকটা মুসলমানের ভিতরে থাকা জরুরি। প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই 6টি শিক্ষা যদি থাকে, আচ্ছা, এই 6টি শিক্ষা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের পারিবারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত লাইফ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন ঈদুল ফিতর আমাদের কি কি করণীয়। ঈদুল ফিতরে 5টা কাজ করবেন। ঈদুল ফিতরে কয়টা কাজ করবেন? নিয়মিত ঈদুল ফিতরে 5টা কাজ করবেন, যদিও 2-1টা কাজ অলরেডি হয়ে গেছে। 1 নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে আসার সময় পানাহার করে আসবেন। কি করে আসবেন? যারা আইসা পড়ছেন তো আইসাই পড়ছেন, ঈদগাহে অবশ্যই পানাহার করে আসবেন, মিষ্টান্ন দ্রব্য খেয়ে তারপর আসবেন, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 2 নম্বর হচ্ছে ঈদগাহে আসার সময় তাকবীর পড়তে আসবেন এবং নামাজ শেষ তাকবীরও শেষ, আর তাকবীর পড়ার দরকার নাই। ঈদুল আজহার জন্য 4 দিন 5 দিন পড়তে হয়, কিন্তু ঈদুল ফিতরের দিন এরকম না। ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার সময় পড়া শুরু করে দেবেন, নামাজ শেষ তারপরে শেষ। এটা গেল 2 নম্বর। 3 নম্বর ঈদগাহে আসার সময় ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসবেন। কাদেরকে নিয়ে আসবেন? ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আমি ঘোষণা দিলাম, আগামী যদি ঈদুল আজহার নামাজ হবে, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচা রাখে এখানে যদি পড়ি, তাহলে আমি ঘোষণা দিলাম এখানে যারা ছোট বাচ্চা আছে ঈদের পর আমার সাথে দেখা করবে, আমি ওদের জন্য প্রত্যেকের জন্য হাদিয়া দেবো ইনশাআল্লাহ। এই জন্য ছোটো বাচ্চাদেরকে আপনারা ঈদগাহের ভিতরে নিয়ে আসবেন। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা দ্বারা আপনারা শুভেচ্ছা বিনিময় করবেন। এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিনে যেই কাজটা করবেন সেটা হচ্ছে ঈদের আগে, ঈদুল ফিতরের আগে কোনো নামাজ নাই, কিন্তু ঈদুল ফিতরের নামাজ পড়ার পর যখন আপনারা বাসায় যাবেন, বাসায় গিয়ে কয় রাকাত নামাজ পড়বেন? আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত নামাজ পড়বেন? 2 রাকাত নফল নামাজ পড়বেন। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার মতো এবং মানবার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, প্রথমে আমি অদমকে মানবার মতো তৌফিক দান করুন, তারপরে আপনাদেরকে মানবার মতো তৌফিক দান করুন। আমিন।